নমস্কার বন্ধুরা, আমি অমিত। আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। আমাদের ইউটিউব চ্যানেলে বগনভুলিয়া সম্বন্ধে প্রচুর ভিডিও আপনারা দেখেছেন। র্যাপিডলি ভিডিও করেছি, তার কারণ শুধু ভিডিও করা মানে গাছের যে তৈরি করা সেটি নয়। গাছ কোথা থেকে পাবেন, কোনখানে ভালো গাছ পাবেন, কোনখানে অথেন্টিকেসি মেনটেন করে গাছ দেওয়া হয়, কোথায় ভালো গ্রোথের গাছ পাবেন, দামের তারতম্যতা কোনখানে রয়েছে, এই সব ধরনের ভিডিও আপনাদের সামনে মোটামুটি প্রতিনিয়তই বলতে পারেন আমরা তুলে ধরেছি, চেষ্টা করি, খুঁজে বের করার চেষ্টা করি যেখানে ভালো জিনিস পেতে পারেন। আর ঠিক সেই রকমই আরেকটি ভিডিও আজকের আমি করছি। সেই ভিডিওটি থাকছে এই যে কিছুদিন যাবৎ একটু বৃষ্টি, বর্ষাকাল পুরোপুরি না আসা সত্ত্বেও নিম্নচাপের বৃষ্টি শুরু হয়েছিল। 2-3 দিন আকাশ মেঘলা ছিল, তারপরে রোদ্দুর উঠেছে। কিন্তু এই রোদ্দুর ওঠার পরে গাছের একটি বিশেষ প্রবলেম দেখা দিচ্ছে, যেটি হচ্ছে গাছ ঝিমিয়ে পড়া, গাছের পাতা পুড়ে যাওয়া, গাছের অন্যান্য প্রবলেম, রেন বার্ন, এই ধরনের প্রবলেম জনিত ব্যাপার। সেই ব্যাপারগুলো আমরা সকলেই যারা নতুন বাগানি, আমিও একজন নতুন বাগানি ধরতে পারেন, এই নতুন বাগানি যারা তারা কিন্তু বুঝে উঠতে পারি না। আর আমরা কি করি, এটায় জল কম হয়েছে মনে করি, ওটায় জল বেশি হয়েছে মনে করি, অথবা কোনো কি ফাঙ্গিসাইড দেবো, আমরা সবসময় ভাবি এই ফাঙ্গিসাইড দিলে ও ফাঙ্গিসাইড দেবে। এই সব কিছু থেকে বিরত থাকুন। আমি বলছি সব থেকে বিরত থাকুন, শুধু নজর রাখুন গাছটি সন্ধ্যের পরে, এই সকালে রোদ্দুর উঠেছে, ঝিমিয়ে পড়েছে। ঠিক ঝিমিয়ে পড়ার আমি জিনিসটি দেখাচ্ছি একটি গাছকে তুলে আমার হাতে। দেখুন এখানে একটি গাছ দেখাচ্ছি, এই ঝিমিয়ে পড়া। ঠিক ঝিমিয়ে পড়াটা কি জন্য ঝিমিয়ে পড়ে? গাছ, এই যে গাছটি দেখুন আমার হাতে রয়েছে, ছোট চারা গাছ। এটির রুট বল দেখতে পাচ্ছেন, রুট বল শক্ত হয়ে গেছে, জল কম হয়ে ঝিমিয়েছে। অনেক সময় দেখবেন এটি ভিজে রয়েছে তারপরেও ঝিমিয়েছে। এই যে জল কমে তো ঝিমবেই, গাছে জল নেই বলে। জল বেশি রয়েছে তাহলে ঝিমবে কেন? হ্যাঁ ঝিমবে, তার কারণ হচ্ছে জল পর্যাপ্ত পরিমাণ হয়তো মাটিতে নেই, আবার জল দিলে অতিরিক্ত জল হয়ে যাবে, সেটি কিন্তু বগনভুলিয়ার জন্য খুব ক্ষতিকারক হয়ে দাঁড়াতে পারে। তো আপনাদের কি করতে হবে? গাছে জল নেই, এই প্রথম দিন রোদ্দুর যেটি দেখছেন, এরকম বৃষ্টি আবার আসবে, পরের দিন আবার রোদ্দুর উঠবে, সকালের দিকে দেখবেন গাছ কিন্তু ঝিমিয়ে পড়ছে রোদ্দুরেতে। ভয় নেই কিচ্ছু, চুপচাপ রেখে দিন গাছটি। পরের দিনও এরকম হচ্ছে কিনা দেখুন, সন্ধ্যের পরেও হালকা জল দিয়ে দেখুন গাছ আবার ঝিমানো থেকে উঠে যাচ্ছে কিনা। ফার্স্ট, সেকেন্ড, রোদ্দুর কমলে, টেম্পারেচার একটু ডাউন হলে তারপরে গাছটি আবার জায়গায় ফিরছে কিনা। এটি একটি বড় জিনিস দেখার আমাদের। এটি গেল গাছের পাতা ঝিমানোর প্রবণতা। আসুন দেখে নিই আর একটা প্রবলেম। এখানে পার্টিকুলার আমি এই জায়গায় দাঁড়িয়ে গাছগুলো করার চেষ্টা করছি কেন, এরকম কোনো নার্সারির ভেতরে গাছটি করলে, এই নার্সারিটি আমি অর্কিড গার্ডেন নার্সারিতেই দাঁড়িয়ে আছি, যেখানে প্রচুর পরিমাণ গাছ আপনারা আমাদের ভিডিও দেখেন কিনেছেন, সেইখানেই দাঁড়িয়ে আছি। আর আমি কিন্তু সেখান থেকে কিছু গাছ যে প্রবলেমে নষ্ট হওয়া, সেই নষ্ট জায়গা থেকে তুলে তুলে গাছগুলো দেখাচ্ছি। দেখুন এইখানে যে গাছটি রয়েছে, এই গাছটি গ্রাফটিং থেকে হয়েছিল। গাছটি কোনোভাবে নয় গাছ গ্রাফটিং এর জায়গা থেকে দুর্বল হয়ে নষ্ট হয়েছে, আদারওয়াইজ গাছটি কিন্তু এই অতিরিক্ত বর্ষায় নষ্ট হয়েছে। এখন বুঝতে হবে, এই যে আমরা বলি সেন্সিটিভ নন সেন্সিটিভ, সেন্সিটিভ ভ্যারাইটি অনেক সময় জল বেশি হলে, এই মাটিতে অতিরিক্ত জল ধারণ করে রাখলে তখন কিন্তু গাছ নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। আর কিছু নন সেন্সিটিভ গাছ যেগুলো সেই অবস্থাতেও থেকে যেতে পারে, কারণ তাদের সাস্টেন করার ক্ষমতা আছে, তার জন্য গাছগুলো থেকে বেঁচে গেছে, অসুবিধা হয়নি। কিন্তু যেগুলো সেন্সিটিভ গাছ, সেই সব গাছগুলোতে আপনার এই প্রবলেমগুলো আসতে পারে। আর সেই প্রবলেমের জন্য গাছগুলোকে এখনো পর্যন্ত, অনেক সময় গাছটাকে এখনো পর্যন্ত দেখা গেছে যে গ্রাফটিং ভ্যারাইটিতেই তৈরি করা হচ্ছে বারংবার, কিন্তু সেটাকে রুটিংয়ে এখনো রুট ভ্যারাইটিতে বা রুটেড গাছ হিসেবে এখনো পর্যন্ত গাছটিকে বাজারে নিয়ে আসা হয়নি, কারণ সেই গাছটা এখনো পর্যন্ত সেইভাবে আমাদের এই ওয়েদারের সঙ্গে সেট করতে পারেনি, সেই টাইম লাগছে, তার জন্য করা হয়নি। সেটি গেল আরেকটি ব্যাপার। পাতা ঝরে যাওয়ার প্রবণতা। বৃষ্টি শুরু হলেই বগনভুলিয়ায় একটা জিনিস দেখতে পাওয়া যায়, পাতা এরকম হয়ে নষ্ট হয়। এই যে পাতা দেখবেন, এই ঠিক এই জিনিসটি যেটি দেখাতে বলছি আমি, যে পড়ে গেল পাতাটি, এই যে প্রবলেমটি দেখতে পাবেন। এটি আর কিছুই নয়, অতিরিক্ত বৃষ্টি, পরপর বৃষ্টি হয়েছে, তারপর রোদ্দুর উঠেছে, এখানে জল জমে গিয়ে ফাঙ্গাস, এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে রয়েছে, এই ফাঙ্গাসের প্রবণতা।
পাতাকে দুর্বল করে। ঠিক এইরকম জিনিস দেখতে পেলেই তাড়াহুড়ো করে আজকেরই আমার উঠেছে, বৃষ্টি রোদ্দুর উঠেছে, গাছ ঝিমিয়ে যাচ্ছে, ফাঙ্গিসাইড দিতে হবে, কিছু করতে হবে। কোনো ফাঙ্গিসাইডের প্রয়োজন নেই, গাছটিকে আগে স্টে করতে দিন, দেখুন কি হয় গাছটিতে। পাতা ঝরবে, আবার নতুন পাতা এসে যাবে, কোনো ভয় নেই। দেখুন মাটিতে অতিরিক্ত জল রয়েছে কিনা, এখনো পর্যন্ত জল জমে আছে কিনা। ফার্স্ট জল যদি জমে থাকে, পাতা যতই যাই হোক, শুকনো থাকলে পাতা ঝরে পড়বে না, কিন্তু অতিরিক্ত জল যদি মাটিতে থেকে যায়, বিশেষত অন্য লেয়ার, ডেফিনেটলি পাতা হলুদ হবে আর পাতা কিন্তু ঝরার প্রবণতা থাকবে। গাছে হাত দেবেন, দেখবেন পাতা ঝরে পড়ছে। সেই ধরনের প্রবলেমে একটু নজর রাখুন, যাতে গাছের গোড়ার মাটি জল ধারণ ক্ষমতা খুব বেশি না হয়। প্রয়োজনে কোনো বড় গাছ রয়েছে, জল জমে যাচ্ছে, নয় কাত করে রেখে দিন, আদারওয়াইজ গাছটিকে রিপোর্টিং, গাছটিকে রুট বলটি শক্ত হলে তুলে নিচেতে জল ড্রেনেজ যাতে হয়ে যায় সেরকম ব্যবস্থা করে গাছটিকে আবার রেখে দিন। রুট বল ভাঙারও প্রয়োজন হবে না, শক্ত অবস্থায় খুলে নতুন করে কিছু দিয়ে নিচে এমন কিছু দিন যাতে জলটা প্রপারলি পাস করে যায়। কেন বগনভেলিয়া শেকড় আমি যা দেখেছি, বিশেষত মাটির টবে এই প্রবলেম দেখা যায়। আর প্লাস্টিক টবে তো নষ্টই হয়ে যেতে পারে, যখন তখন নষ্ট হয়, কারণ প্লাস্টিক টব এমনি গরম হয়ে ওঠে। মাটির টবে শেকড় কিন্তু মাটির গায়ের সঙ্গে, টবের গায়ের সঙ্গে ঠেকে লেগে গিয়ে একদম এয়ার গ্যাপ বন্ধ করে দেয়। এই এয়ার গ্যাপ বন্ধ যখন হয়, তখন জল পাস যে সাইড থেকে হয়ে গিয়ে বেরিয়ে যায় অতিরিক্ত জলটা, সেটাও কিন্তু বন্ধ হয়। আর সেই বন্ধ হওয়ার জন্য জল পাস করতে পারে না। সেটিকে আপনাদের এরকম টপ থেকে খুলে আবার নতুন করে একটু দরকার পড়লে সাইড থেকে ছেটে ছেটে প্রয়োজন হলে বা একটু মাটি কমিয়ে দিয়ে নিচে কিন্তু সিন্ডার টাইপের কিছু বা অন্যান্য কিছু যেখান থেকে মাটিটা পোরাস করে নিতে পারবেন, সেরকম কিছু ব্যবস্থা করে জল পাসটার ব্যবস্থা করুন ফার্স্ট। সেকেন্ড আরেকটি ব্যাপার এখানে যেটি বলছি, এই যে পাতা ঝরে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় পাতার ঠিক এই প্রবলেমটি, পাতার গায়ে দেখবেন স্পট দাগ এসে গেছে। ডেফিনেটলি এটা ফাঙ্গাস জনিত। এখান থেকেই কিন্তু ফাঙ্গাস কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এই ফাঙ্গাস জনিত ব্যাপার শুধুমাত্র পাতায় সীমাবদ্ধ থাকবে না, এর সঙ্গে সঙ্গে গাছের কিন্তু ডালে ডাইব্যাক আনতে শুরু করবে। গাছের ডালে ডাইব্যাক যখনই আনতে শুরু করবে, সেই ডাইব্যাক কিন্তু আপনি আজকের এক জায়গায় দেখছেন, ওই প্যাচ ধীরে ধীরে বড় হয়ে আরো একটু এগিয়ে গিয়ে অন্য জায়গায় চলে যাবে। আর সেই ধরুন এইখানটায় প্যাচটি হয়েছে, এ কিন্তু ধীরে ধীরে পুরো ডালটিকে নষ্ট করার কিন্তু প্রবণতা দেখা দেবে। তা সেই রকম কিছু হলে গাছের ডালটি অবিলম্বে নির্দ্বিধায় কেটে কোনো রকম গ্লু অথবা মোমবাতি একটি ড্রপ দিয়ে জায়গাটি কিন্তু সিল করে দিন। করে দিলে ওইখান দিয়ে যদি মনে করেন ফাঙ্গিসাইড দেবেন, দিতে পারেন, কিন্তু এই গ্লু, যে কোনো রকম গ্লু, সেরকম হতে পারে আপনাদের ফেভিকল টাইপের কিছু গ্লু, ডেনড্রাইট, এরকম ধরনের কিছু দিয়ে সিল করে দিন, তাহলে কিন্তু জল ভেতরে ঢুকতে পারবে না। আশা করি সেই ডাইব্যাকটা অনেকটা প্রতিহত করা যেতে পারে। আমি বলবো না 100% শিওর কিচ্ছু হবে না, কিন্তু প্রতিহত করার একটা চান্সেস কিন্তু থেকে যাবে আপনাদের। আশা করি সেখান থেকে একটু প্রবলেম সলভ হবে। এবার বাকি আসা যায় ফাঙ্গাস। এই ফাঙ্গাস কিন্তু বগনভেলিয়ার জন্য মারাত্মক একটি ব্যাপার। এই ফাঙ্গাসের জন্যই ম্যাক্সিমাম গাছ কিন্তু নষ্ট হয়ে যায়। এই সময় ফাঙ্গিসাইড বলতে আমরা কিন্তু সব সময় অনেকেই বলছি যে রেডোমিল গোল্ড ইউজ করতে হবে, অথবা কখনো কখনো বলছি অ্যামিস্টার টপ ইউজ করতে হবে। অ্যামিস্টার টপ ডেফিনেটলি খুব ভালো ফাঙ্গিসাইড বগনভেলিয়ার জন্য, কিন্তু এটা অ্যাফোর্ডেবল হতে হবে তো আমাদের জন্য, নর্মাল বাগানিদের জন্য। আমি সেই ওষুধটি কিনবো যেটি ন্যূনতম মার্কেট রেট নয় করে 700 থেকে 800 টাকা ধরুন, সব জায়গায় উপলব্ধ নয়। আমি সেখানে যখন তখন যে কোনো দোকানে খুঁজলে ওটি পাবো না, তার জন্য প্রপার দোকানে যেতে হবে। দামি ওষুধ সব দোকানে পাওয়া যায় না। তবে কি আমি ফাঙ্গিসাইড দেবো না? দিতে পারি আমরা। আমার বাড়িতে ঘরের কাছেই তো রয়েছে আমাদের ফাঙ্গিসাইড। এই ধরনের এই বৃষ্টির পরে 2-3 দিন যদি আবার বৃষ্টি হয়, মনে হয় আজকে রোদ্দুর উঠেছে, কাল থেকে আবার বৃষ্টি হচ্ছে, আবার একটু বন্ধ হলো, সেই সময় আপনারা কপার অক্সিক্লোরাইড, যেটি আপনারা জানেন আমাদের যে ব্লু কপার টাইপের যে ধরনের ফাঙ্গিসাইডগুলো রয়েছে, সেই ব্লু কপার টাইপের যে কোনো ফাঙ্গিসাইড আপনারা ইউজ করতে পারেন। এছাড়াও আর একটি প্রোডাক্টও রয়েছে টাটার, সেই ফাঙ্গিসাইডটিও ইউজ করতে পারেন। সেটি লিটারে 1.5 গ্রাম করে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে গাছে স্প্রে করুন, অথবা সাব পাউডার যাতে ম্যানকোজেব রয়েছে সেই ধরনের কোনো একটা ফাঙ্গিসাইড গাছে কিন্তু দেবেন। বাকি থাকছে জলের ব্যাপারটি। আবার আমি কিন্তু ঘুরে সেই জলের ব্যাপারটিতে চলে আসছি। গাছের জল আমি এখানে এই ভিজা গোল্ডেন এই ভ্যারাইটিটা দেখাতে বলবো। এটা পিচ ভ্যারাইটি।
দেখুন নিচে গাছের গোড়ায় কিন্তু জল নেই, এই 2-3 দিন বৃষ্টি হয়নি। গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো এটি, গোল্ডেন পেড্রো ব্যাম্বিনোতে দেখুন গাছের গোড়ায় জল নেই, একটি মাদার গাছ রয়েছে আর নিচের গোড়া কিন্তু একেবারে জল শুকনো। তাহলে কি এখানে নার্সারিতে জল দিতে পারতো না? না, অতিরিক্ত জল খেয়েছিল, তার রুট ধীরে ধীরে কিন্তু জলের সঙ্গে ভিজে নষ্ট হওয়ার প্রবণতা দেখা দিতে পারে বলে জল দেয়া বন্ধ রেখে দেখে। যদি এখনো 2-3 দিন রোদ্দুর উঠছে, ডেফিনেটলি জল দেয়া হবে। আপনাদেরও গাছগুলো দেখুন গাছের মাটিটা সম্পূর্ণভাবে শুকনো হওয়ার চান্সেস আছে কিনা। গাছ একেবারে ঝিমিয়ে পড়ছে, যদি সিন্ডারে থাকে কোনো অসুবিধা নেই, আপনি জল যা যা দেওয়ার দেবেন। কোনো রকম অতিরিক্ত নাইট্রোজেন জনিত খাবার একেবারে জল গাছে তো দেবেনই না এই সময়, কেন গাছের মাটিতে এই সময় খাবার এলেই সেই খাবার ডিকম্পোস্টিং এর জায়গা কিন্তু ফাঙ্গাস জেনারেট করার প্রবণতা বেশি দেখা দেবে। গাছের যদি সিন্ডারের ওপর গাছ থাকে, সিন্ডার অনেক বেশি তাড়াতাড়ি এভাপোরেশন আছে, তার অনেক তাড়াতাড়ি সেটি শুকিয়ে যাবে। সেখানে গাছের অবশ্যই জল দিন। মাটিতে গাছ হলে ওয়েট করুন, গাছ ঝিমোচ্ছে, ঝিমোলে কিচ্ছু হবে না, গাছ পাতা ঝরে যাবে না। অতিরিক্ত জল হলে একদিনেই কিন্তু বোগনভেলিয়া নষ্ট হতে পারে। আর এই গোল্ডেন পেড্রোর ব্যাম্বিনোর মতন যাদের গাছ আছে তাদের কিন্তু পাতা ঝরার প্রবণতা আরো বেশি দেখা দেবে। তাদের জন্য আমি বলছি ফাঙ্গিসাইড মারুন, প্রয়োজনে মারতে হবে, অতিরিক্ত ফাঙ্গিসাইড একেবারে নয়। গাছের মাটিতে ফাঙ্গিসাইড দেবেন না একেবারে, গাছে স্প্রে করুন ওই 1 থেকে 1.5 গ্রাম, বড়জোর 2 গ্রাম জলে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দিন। যে ফাঙ্গিসাইড আপনার কাছে আছে ঘুরিয়ে পেরিয়ে 2টি ফাঙ্গিসাইড 3টি ফাঙ্গিসাইড যেটি আছে করুন, আশা করি ভালো কাজ করবে। খুব ভালো বাগান হয়ে উঠুক এই আশা রাখি আপনাদের। আর ডেফিনেটলি আবার আরেকটি ভিডিও নিয়ে পরবর্তী আরেকটি দিন দুপুর 1টায় আপনার সঙ্গে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।